তখন জান্নাতি বলবে, আল্লাহ বলবেন দুলামিয়া যেমন বাসর ঘরে ঘুমায় যান তুমিও তেমনি ঘুমায় যাও। সে বলবে না আমি ঘুমাইবো না। কি করবা? আমি আবার দুনিয়ায় যাব, আমার মাকে খবর দিব, আমার বাবাকে খবর দিব, আমার বিবিকে খবর দিব, আমার সন্তানকে খবর দিব, আমার আত্মীয়দেরকে খবর দিব। আমি যে ঈমান নিয়ে কবরে গিয়েছি, আমি যে জান্নাতের মালিক হয়ে গেছি। ফেরেশতারা বলবে না না না, আর যাওয়ার সুযোগ নাই, ঘুমায় যাও, কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকো। বেচারা কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবে। আপনার কোন বাসর ঘরে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। রাত ৩টা যদি বেচারার দরজায় কেউ ডাক দেয়, মেজাজ গরম হইব না ঠান্ডা হইব? জোরে বলে। গরম মেজাজে তাকাবে। ঠিক জান্নাতীরা যখন ঘুমায় যাবে, ইসরাফিল বাঁশি বাজাবে, তার মেজাজ রাগ করে উঠবে, বলে একটু আগে ঘুমাইলাম, এখন বুঝি বাঁশি বাজে দিল, অথচ লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবরে ঘুমাইছে। শোনেন ভালো করে বুঝবেন। বললেন সর্বশেষ যে লোকটা ইন্তেকাল করবে, সর্বশেষ যার রূহটা কবজ করা হবে, ওই লোকটা কবরে মাটির নিচে 40,000 বছর ঘুমাইতে হবে। 40,000 বছর ঘুমাইতে হবে। বাবা আমি আপনি কত বছর ঘুমাইতে হবে রে? কত বছর ঘুমাইতে হবে জানা নাই রে। কবর একা ঘর, কাউকে সার দিবে না রে। নবী কো উম্মত, ওই কবরে কেউ পাবে না, আমি রহমতের নবীকে তোর কবরে পাবে। নবীর সাথে ভালোবাসা লাগাও, নবীর সাথে প্রেম লাগাও। যদি লাগাইতে পারো, ওই নবী তোমাকে পার করে জান্নাতে নিবি। নবীর সাথে দুশ্মনী রাখিও না, ভালোবাসা রাখো। নবী কো আমি তোর কবরে হাজির হয়ে যাব। বলেন নবীকে দেখানো হবে না ছবি দেখানো হবে? ধরে বলে নবীকে দেখানো হবে। আমার নবীকে সরাসরি দেখানো হবে। যারা নবীকে ভালোবাসছে তারা চিনবে, নবীর সাথে সম্পর্ক হয়ে যাবে। আরো জোরসে বলি বন্ধুরে আমার, নবী বলেছেন উসমান ফিল জান্নাত, উসমান গনি জান্নাতি। তারপর উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। খেজুর গাছের রসের মতন ওনার পানি টপ টপ করে দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা বলতেন হুজুর কি জন্য এমন ভাবে কান্না করো? জাহান্নামের বয়ান শুনলো এমন কান্না করেন নাই, কবরের পাশে কেন এমন কান্না করেন? হযরত উসমান গনি বলে ভাইরা রে, আখিরাতের প্রথম স্টেশনের নাম হলো কবর। কবরে যারা ধরা পড়ে যাবে, সব জায়গায় ধরা পড়ে যাবে। আমি উসমান গনির ভয় হয় আমি নি কবরে ধরা পড়ে যাই। উনি জান্নাতি, টিকিট পাওয়ার পর কবরে ধরা পড়ে যাবে, এই চিন্তায় কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। আজকে কবরের পাশে জুয়া খেলে কথা বলা। আমি গত বছর নবীর শানে আলোচনা করেছিলাম, এই জন্য এইদিকে যাব না। আমি যেদিকে যাচ্ছি সেই দিকে যাব বাবা। আমি যেদিকে বলি একদিকেই বলি, এইদিকে একটা এইদিকে আর একটা বলবো না। আমি যেদিকে আসি একদিকেই বলবো বাবাজি। কবর দেখে ভয় করার কথা। আজকে কবরের পাশে মানুষ জুয়া খেলে রে, কবরের পাশে মানুষ নেশা করে, আছে কি না? কবরের জায়গা মানুষ কাটতে কাটতে দখল করে ফেলে, মানুষের কবরের উপর ঘর বাড়ি বানায় ফেলে। জায়গার দাম যখন বেড়ে যায়, মার্কেট আর দোকান আর বিল্ডিং বাসা বানায়। কতক্ষণ ভয় করো রে, ভয় করো। তিরমিজি শরীফে হাদিসে আসছে, নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো। মৌতের চিন্তা সুদখানার থেকে বাঁচাবে, ঘুষখানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, অহংকারের থেকে বাঁচাবে, জুলুম নির্যাতন থেকে বাঁচাবে। বাবা ওই মৌতের চিন্তায় পাল্লা কম দাওয়াতে কমাবে, মৌতের চিন্তায় নামাজি বানায় দিবে, মৌতের চিন্তায় সত্যবাদী বিচারক বানায়
দিবে, মৌতের চিন্তায় সত্যবাদী সাক্ষীওয়ালা বানায় দিবে, মৌতের চিন্তায় জিনার থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় মা বাবার বাধ্য সন্তান বানায় দিবে, মৌতের চিন্তায় এতিমের হক খাওয়ার থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় নেশার থেকে বাঁচাবে, মৌতের চিন্তা জারি হওয়ার কারণে লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। মৌতের চিন্তা কায়েম হওয়ার কারণে, জারি হওয়ার কারণে লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে। মারহাবা বলেন না। আর আল্লাহর কোরআন যত বেশি যে তেলাওয়াত করবে তার ঈমান তত বেশি বেড়ে যাবে, যার ঈমান যত বেশি বাড়বে সে উচ্চ তবকার জান্নাতে থাকবে। বলতে পারেন হুজুর আমাদের হুজুর সারা জীবন তেলাওয়াত করে, বাড়ে কেমনে বাড়ে? গজে বাড়ে না লম্বায় বাড়ে? গজও বাড়বে না, লম্বায় বাড়বে না, ঈমানি শক্তি বাড়বে। কার ঈমান কত বাড়ছে? যার যত জীবন গুনাহ মুক্ত তার ঈমান তত শক্ত। যার জীবন যত গুনাহ মুক্ত তার ঈমান তত শক্ত। ঈমান বিক্রি করিও না রে, টাকার জন্য ঈমান বিক্রি করিও না। সকালে কয়েকটা, বিকালে কয়েকটা, 1 মিনিট আগে কয়েকটা, 1 মিনিট পরে কয়েকটা। এক হুজুরের কাছে কয়েকটা, আরেক হুজুরের কাছে আরেকটা। নির্বাচনের সময় আসলে ঈমান কারে কয়টের পাওয়া যায়? বাবাজি চা খাওয়াইলে কথা লই তোমার এই ভোট দিমু, খারে না দিন। দুধ খাওয়াইলে তোমারে দিব, 100 টাকা কো আল্লাহর কসম তোমারই দিব বাবাজি। আর ফজরের সময় দরজা খুলে বসে থাকে আর উনি 500 দেয়। কথা না, সকাল 10টায় কয় এখনো সিদ্ধান্ত নেই নাই কাকে ভোট দিব, তাহলে তো চিন্তায় কে আবার টাকা দেয়। এই চিন্তায় বলেন মুরগির বাচ্চা একটা ভালো মুরগি তো 500-700 টাকা বিক্রি, মানুষ 200 টাকা বিক্রি হয়ে যায়, তো 5 বছরের জন্য বিক্রি হয়ে যায়। কয় বছরের জন্য? 5 বছরে বিক্রি হয়ে যায়। আর যারাও নেয় তারাও বুঝে নেয়, তারা নেওয়ার সময় বলে, বুট যখন আসে তখন বলে এই সাই সেই দিব, এই করে ভরে ফেলবো, কত কিছু কয় না। যার তলা থেকে করিতলা পর্যন্ত ঢালাই দেয়। কথা হয় না। এজন্য একজন কবি কইছিল, আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো গোলার দান, আন্ডাও দে না বাচ্চাও দে না, মুরগি তুই বড় না ফরমান। কথা হয় না। আন্ডা বাচ্চা দিব বলে খাইলো গোলার দান, আন্ডাও দে না বাচ্চাও দে না, মুরগি তুই বড় না ফরমান। সময় আসলে সব দিয়ে দিবি বাবা, সময় চলে গেলে বাড়ি সালাম দেওয়ার লাগাল পাওয়া যায় না রে। কথা হয় না। কারণ আমরা যেমন আমাদের নেতা তেমন, নেতা যেমন তার কর্মী যেমন, নেতা তেমন তুমি আমি ভালো হয়ে যাই, সমাজটা ভালো হয়ে যাবে। সোনার বাংলা ঠিক, সোনার মানুষ নাই। যেদিন মানুষ সোনার হয়ে যাবে দেশটা সোনার দেশ হয়ে যাবে। দেশটা কি হবে? সোনার দেশ হবে। আগে মানুষ হতে হবে। আপনার কোন লোহা দিয়া লোহারে পিটাইলে কোনদিন স্বর্ণ হবে? বলেন না। কামারের দোকানেতে লোহা পিঠা আপনারা দেখছেন নি? পিঠে দেখছেন নি? কি করে? এক লোহা দিয়ে আরেকটু বাড়ি দেয়। বাড়ি দিলে কি কয়? যেই সেই, যেই সেই। আপনি ভালো করে কান দিয়ে শুনলে, আমি শুনে আসছি বৈশা, যখন স্পিডে মারে এই বেলা লোহায় কয় যেই সেই, যেই সেই, যেই সেই, মানে যদি পিঠা আমি লোহা লো। কথা হয় না। লোহায় কয় আমাকে যতই পিঠাও আমি লোহা লোহাই হব, আমি স্বর্ণ হব না। আমাদের দেশে চোর যদি ধরিয়া নেয় জেলে, ডাকাত হয়ে বের হয়, লোহা দিয়ে পিঠাইয়া লোহা কোনদিন স্বর্ণ হয় না। বহু ডাকাত ওলি আল্লাহর কাছে গেলে ওলি হয়ে বের হয়। লোহা স্বর্ণের কাছে গেছে, স্বর্ণ হয়ে গেছে, আর লোহা লোহার কাছে গেছে, লোহা আরো শক্ত হয়েছে। কথা হয় না। জোরে ক। জাগা মতে মলম দিতে হয় তাহলে কাজ হয়। জাগা মতে মলম দিলে কি? এক বেচারা রেল স্টেশন উষ্টাকে পা কসকে মস্কে গেছে, ডাক্তার মলম আর ওষুধ দিচ্ছে, কইছে এই জায়গায় কসকে মস্কে গেছে, ওই জায়গায় লাগাবা। 1 সপ্তাহ পরে কেউ ডাক্তার কি মলম দিলা, ভালো না তো, পাও ব্যথা তো ভালো হলো না। মলম লাগাইছো? যে কষ্ট করে গিয়া লাগাইছে। কই লাগাইছো? রেল স্টেশনের শিকও লাগাইছে।
কই লাগাইছে স্টেশনে শিখে। আপনার কোন পায়ে পাইছে ব্যথা, স্টেশনে শিখে লাগে পা ভালো হইব? আরে অন্তর হইছে ব্যথা, অন্তরে হইছে রোগ, পিঠে আর হাতে পিঠে কোনোদিন ভালো হবে না। কলবের ডাক্তারের কাছে গেলে কলব ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। শোনেন বাবা, তরকারি খেলে লবণ দিতে হয়, লবণ ছাড়া তরকারি মাটি, ওই তরকারির মূল্য নাই। পান যদি কান চুন দিতে হয়, চুন ছাড়া পানের মজা নাই। জান্নাতে যদি যেতে চান, জান্নাতের মজা যদি পেতে চান, ওলি আল্লাহর দরবারে যান। ওলি আল্লাহর দরবারে গেলে জান্নাতের মজা পাবেন, জান্নাতের মজা পাবেন। আমার বাড়ির বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি দুস্থ বুজুর্গরা খেয়াল করো। উসমান গনি ফিল জান্নাহ, উসমান গনি কবর দেখলে কান্না করতেন, আমরা কান্না করতে রাজি নি। বাবাজি কবর জিয়ারত করবেন, বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। আজকে জিয়ারত নাই, দোয়া নাই। আগে মানুষ ইমাম সাহেবকে দাওয়াত করে নিয়ে দোয়া করাইতো, এখন আগের মতন নাই। কথা বলেন ঠিক কিনা? আগে মানুষ নতুন বাদ খেলে ইমামকে দাওয়াত দিত, বাবা বিভিন্ন অনুষ্ঠানে ইমামকে দাওয়াত করত। এখন স্বামী বিবি সাহেবকে বলে ইমাম দরকার নাই, শুরু করে দাও। কথা কয় না, এই জন্য গজব আর কিলাকিলি। কথা কয় কিলাকিলি কিনা? শুনে রাখেন বাবাজি, লক্ষ লক্ষ টাকা দিয়ে বিয়ে করে, লক্ষ লক্ষ টাকা দিয়ে বিয়ে করে, বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করে, গায়ে হলুদের নামে, গজবের নামে গায়ে হলুদ করে বাবা, হাজার হাজার টাকা গায়ে হলুদে খরচ করে। যে ইমাম সাহেব ওই স্বামী স্ত্রীর জোড়াটা লাগাই দিল বিবাহ পড়াইয়া, ইমামকে যখন হাদিয়া দিবে পকেটে তখন টাডা পড়ে যায়। আমি না বললে কে বলবে বাবা? আপনার ইমাম যদি মসজিদে বলে একজনে কম দিয়ে থাকলে সে খুব আমারে কইছে ইমাম। কথা বলেন ঠিক কিনা? আমি তো সিলেট হবিগঞ্জ থেকে আসছি, এই জন্য বলে দেই ও বাবাজি, যে লোকটা জোড়া লাগাই দিল, লক্ষ লক্ষ টাকা বিয়েতে খরচ করলেন, তাকে হাদিয়ে দেওয়ার সময় টাডা পড়ে যায়। এই টাডা ফালায়ও না, বিয়ের মধ্যে টাডা পড়ে যাবে বাবা। রহমত পেতে গেলে আল্লাহ ওয়ালাকে খুশি করতে হয়। ওই ইমাম সাহেব ওই বীর বন্ধনটা দিল, তাকে একটা হাদিয়ে দাও, সম্মান করে ইজ্জত করো রে। ইমাম সাহেব তোমার নাম রাখছিল, ইমাম সাহেব তোমার ডান কানে বাম কানে আজানে কামত দিয়েছিল, ইমাম সাহেব কালেমা পড়াইয়া মুসলমান বানাইছিল রে। ইমাম সাহেব তোমার জন্য দোয়া করেছিল, ইমাম সাহেব তোমার বিয়ে পড়াইলো, ইমাম সাহেব তুমি ইন্তেকালের পরে জানাজা পড়াবে। তোমার সন্তান তিনটা, একটা উকিল, একটা ডাক্তার আর একটা মাওলানা। উকিল সাহেব মিথ্যা কথা বলে চাপাবাজি করে বাবা আঙ্গুর ফল আপেল ফল নিয়ে আসবে। বলেন সক্রাতের সময় আঙ্গুর আপেল কোনো কাজে আসবে? আপনার সন্তান ডাক্তার অনেক মেডিসিন নিয়ে আসবে বাবা, বলেন মৃত্যুর সময় কি এই মেডিসিন কোনো কাজে আসবে? কিন্তু একটা সন্তান হাফিজুল কোরআন, কারিউল কোরআন, আলেম, ওই আলেম যখন তোমার সন্তানটা তোমার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, তোমার মরণ সহজ হয়ে যাবে। নবী বলেন তার মৃত্যুর কষ্ট হবে না, সহজে আল্লাহর বান্দা জমিনে ঘুমায় যাবে। আলেমদেরকে মহব্বত করবেন বাবা। ও বাবাজি, যারা আলেম হয় তাদের জ্ঞান বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন না? অনেকে বলে ওই হুজুর এই বলে, সেই হুজুর সেই বলে, আলেমরা বেশি বলে। বাবা আলেমরা ঠিকই বলে, আপনি বুঝতে অসুবিধা হয়, কারণ আলেম হলে জ্ঞান বেড়ে যায়। বাদশাহ আকবরের দরবারে 9 জন বুদ্ধিজীবী থাকতো, একজন মাওলানা থাকতো, একজন কি মোল্লাজি থাকতো। তে একদিন সবাই বসে বলতেছে, আমার বাদশা বলতেছে, বাদশা আকবর, আমার রাজ্যে ডাক্তার বেশি না রোগী বেশি? 9 বুদ্ধিজীবী কয়, স্যার রোগী বেশি, ডাক্তার কম। রোগী বেশি কি? আলেম হলে জ্ঞান বাড়ে। শুনে নেন, খারাপ লাগতেছে নাকি? বলতেছে যে রোগী বেশি, ডাক্তার কম। 9 বুদ্ধিজীবী কয় একমত সাহেব। বাদশা আমরা একমত, রোগী বেশি, ডাক্তার কম। তে বলতেছে বাদশা, মোল্লাজি আপনি বলেন নাকি? মোল্লাজি কম। কয় না, কয় আপনার রাজ্যে ডাক্তার বেশি, রোগী কম। ডাক্তার বেশি,
নয় বুদ্ধিজীবী কয় বাদশা মোল্লা কিন্তু সবসময় উল্টা বলে, মোল্লা শুধু উল্টা বলে, আজকে ছাড় দেওয়া যাবে না, যুক্তি দিতে হবে কেমন বলে। বাদশা বলে মোল্লাজি বলেন তো কেমনে ডাক্তার বেশি রোগী কম? মোল্লাজি কয় আগামীকাল বলবো। কয় আগামীকাল কেন বলবো? কইটাও বলবো। এইটা আবার কি কইটাও বলবো? কি বলে ওই যে একজন বুড়া মানুষ ডাক্তারের কাছে গেছে, রোগী ডাক্তার দেখাবে, ডাক্তার ঘন ঘন প্রস্রাব হয়। ডাক্তার কো আপনার বার্ধক্যের কারণ। ডাক্তার রাত্রে ঘুম হয় না, কো বার্ধক্যের কারণ। কো ডাক্তার সাহেব খাবার হজম হয় না, কো বার্ধক্যের কারণ। ডাক্তার সাহেব কিছু মজা লাগে না, বার্ধক্যের কারণ। বুড়া চাচা রাগ করে ডাক্তারের লাথি মেরে চেয়ারটাই ফেলে দিছে। ডাক্তার নিচে পড়ে কো চাচা এটা আপনার বার্ধক্যের কারণ। এটা কি বার্ধক্যের কারণ? উতি মোল্লাজির যদি কয় এটা কি, এটা কি? মোল্লাজি কয় আগামীকাল কমো। এটা কি? কইটা আগামীকাল কমো। পরের দিন কয়টা আসবা? 10টায়। 10টার সময় সবাই উপস্থিত, বুদ্ধিজীবী 9 জন, বাদশা সহ মন্ত্রী পরিষদ, কিন্তু মোল্লাজির খবর নেই। মোল্লাজি কি নয় বুদ্ধিজীবী কয় বাদশা বলছিলাম না মোল্লা উত্তর দিতে পারবে না, তো পারবে না, এই জন্য আসবে না, অপেক্ষা করো, না করলে ধরে আনবো। কিছুক্ষণ যাওয়ার পরে মোল্লাজি উপস্থিত। বলে মোল্লাজি, বাদশা জিজ্ঞাসা করতেছে এত দেরি হলে কেন? বাদশা আগে এটা উত্তরই দিব, কালকের প্রশ্নটা পরে দিব, কিন্তু দেরি হলো কেন এটা উত্তর দিব। বলো দেরি হলো কেন? গত রাত্রে আমার দাঁতে প্রচন্ড ব্যথা হয়েছিল, ব্যথার যন্ত্রণায় রাত্রে ঘুম হয় নাই, সকাল বেলা ঘুমে ধরেছে, উঠতে দেরি হয়েছে। উঠতে কি হয়েছে? দেরি হয়েছে। বুদ্ধিজীবী এক একজনে এক একটা পরামর্শ দিতেছে। একজন কয় পান পাতা চাবাইলে তো ব্যথা কমতো, আরেকলা কয় বন চাবাইলে কমতো, আরেকলা কয় এই ওষুধটা দিলে তো কমতো, গরম পানিতে আরেকজনকে কুলি করলে কমতো, বাদশা কইটা লাগাইলে কমতো। মোল্লাজি কয় বাদশা রোগী কয়জন? কয় একজন। ডাক্তার কয়জন? কয় 10 জন। রোগী কয়জন? কয় আপনি মোল্লাজি একা, ডাক্তারই সবাই। এরকম ভাবে আপনার রাজ্যে ডাক্তার বেশি, রোগী কম। আমাদের দেশে এরকম ডাক্তার বেড়ে গেছে, রোগী কমে গেছে। কথা না বাবাজি, মুসল্লির চেয়ে ইমাম বেশি, ফতোয়ার চেয়ে মুফতি বেশি। কথা না সবাই ফতোয়া দিতে জানে, আর সব মুসল্লি ইমামের ভুল ধরতে জানে। বাজারে কয় সর্বনাশ, আমাদের ইমামের পাছনে নামাজ হয় না। কেমনে বুঝলে? তুই তো মসজিদে যাস না। মসজিদে না গেল জানি, বাজারে ইমামকে হাঁটতে দেখছি হাঁটার বাউ বালা না। হাঁটার বাউ কি? এবার বাজারে হাঁটার বাউ দেখি বুঝে লিছে ইমামের পিছে নামাজ হইতো। কত বড় ফতোয়াবিদ, কত বড় বক্তা, আর কত বড় ডাক্তার। আমরা হলাম দুর্বল বাবাজি, স্বাভাবিক ভাবে আমরা হলাম দুর্বল। আমরা কি? একটা মানুষের বাচ্চা পৃথিবীতে আসার পরে নিজে নিজে খেতে পারে না, নিজে নিজে হাঁটতে পারে না, কিন্তু একটা গরুর বাছুর নিজে নিজে হাঁটি, নিজে নিজে মায়ের গা ঘষে খাবার খায়। কথা খায় কিনা? আমার বানের বাবাজি, আর ওই মানুষ বড় দুর্বল। মানুষ যখন আস্তে আস্তে বড় হয়, এত সবল হয়, আগে কথা বলতে পারতো না, মানুষ কথা জানতো না। আল্লাহ আস্তে আস্তে বড় করেছে, 33 বছর পর্যন্ত স্বাস্থ্য বাড়ে। কত বছর? 33 বছর পর্যন্ত স্বাস্থ্য বাড়ে গো। 33 থেকে 40 মানুষের জীবন যৌবন শক্তি সমান থাকে। কি থাকে? সমান থাকে। 40-এর পরে আবার ভাঙ্গন শুরু হয়। বাবাজি, ভাঙতে ভাঙতে মানুষ এত দুর্বল হয়, নিজে নিজে খেতে পারে না, নিজে নিজে হাঁটতে পারে না। বাবাজি এত দুর্বল হয়, আল্লাহকে দুর্বল বানায় পাঠাইছি, আবার তোকে দুর্বল বানায় পৃথিবীর থেকে বিদায় দিছি। এমন কেউ আছে নাকি যে বেটা শক্তি বেশি হওয়ার কারণে আজরাইল কুস্তি দিয়ে পারে না? আছে? আপনার এলাকায় কি অমুক তমুক আছে নাকি যে আজরাইল তার সাথে পারতেছে না, অনেক বছর ধরে বেঁচে আছে? বলেন আছে? শুনে রাখেন রে মুমিন, এই দুনিয়া পারসা পারসি
কুস্তা কুস্তির জিন্দি কাটায়ও না, দুনিয়াটা হলো নেক আমলের জায়গা, ইমান মজবুত করার জায়গা, আমল মজবুত করার জায়গা। বাবাজি, মাঠে যখন খেলা হয় রেফারি বাঁশি বাজায় দেয়, খেলা শুরু হয়ে যায়। 90 মিনিট খেলা হবে, খেলা যখন শেষ হয়ে যায় রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই। কথা বলা, এর ভিতরে যারা গোল দিবে তারা জিতবে, যারা দেয় নাই তারা হারবে। সময় যখন শেষ হয়ে যাবে যারা জিতবে তারা হারবে না, যারা হারবে তারা জিতবে না। বাবাজি, এই দুনিয়া আমাদেরকে আল্লাহ হায়াত দিয়েছে, ওই হায়াত পাওয়ার পরে মানুষ কারো বাড়ি বানানোর দান্দা, কোটিপতি হওয়ার দান্দা, চেয়ারম্যান হওয়ার দান্দা, এমপি হওয়ার দান্দা, প্রধানমন্ত্রী হওয়ার দান্দা, এই ধান্দাবাজি করতে 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 হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। কথা বলা, ওই সময় যারা ঈমান নিয়ে কবরে যাবে আর বেঈমান হবে না, যারা বেঈমান হয়ে কবরে যাবে গো তারা আর ইমানদার হবে না। যারা আমল নিয়ে কবরে যাবে তারা বেআমলদার আর হবে না, যারা বেআমলদার হয়ে কবরে যাবে তারা আর কোনো আমলদার হবে না রে। এই দুনিয়া থেকে ঈমান আর আমল নিয়ে কবরে যেতে হয়। এখন যদি কাউকে কবরে রাখা হয়, ইন্তেকালের পরে গোসল করায় কবরে রাখার পরে জিন্দা করার পরে যদি বলে রে ফেরেশতারা, আল্লাহকে যদি বলে মালিক আল্লাহ আমি জানতাম না হঠাৎ মরে যাব, যদি জানতাম একটু নেক আমল করে আসতাম, বলেন আর কি সুযোগ দেওয়া হবে? তা হবে? তার মানে এই দুনিয়া থেকে নেকি আর আমল আর সওয়াব, ঈমান আর আমল মজবুত করে কবরে যেতে হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস, আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকাও না। বাবাজি, তাকে দেখো কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনা আম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, এই দুনিয়া তাকার জায়গা না রে। টাকার জায়গা আছে, যেরকম আছে বাবাজি। পাথর দিয়া যখন আয়নাতে বাড়ি দেওয়া হয়, ওই আয়না গুঁড়া হয়ে যায়, চুরমার হয়ে যায়। এমন পাথর আয়না আছে বাবা, পাথরে বাড়ি দিলে পাথর গুঁড়া হয়ে যায়। আমি দুর্বল হতে পারো, খাঁটি মুমিন হয়ে যাও, দুনিয়ার সব সবল তোমার কাছে হার মেনে নিবি। মানবি কিনা? যেরকম মানবি কিনা? আমি সবল হতে হবে, আমি আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর সব আমার জন্য হয়ে যাবে। কার জন্য হতে হবে? আমি আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর সব আমার জন্য হয়ে যাবে। খলিফা হারুন রশিদ তার দাসীর বড় ভালোবাসতো, মানুষ বদনাম রটাই দিল। খলিফা মানুষকে ডাকলো, ডাকিয়ে লটারি সিস্টেম করে দিল। বললো আমি এখানে স্বর্ণের পেয়ালা রাখছি, হীরার পেয়ালা, মণিমুক্তার পেয়ালা রাখছি, 1 2 3 বলবো, যে যেটা দরবার সে সেটার মালিক হয়ে যায়। তার দাসীকে বলল তোমার সামনে আছে, আমি বলার পরে তুমি ধরে ফেলবা। দি বলেছে এক একদিন স্বর্ণের পেয়ালায় ধরছে, কেউ টাকাতে ধরছে, টাকার তলিতে, এক একদিন এক একটাতে ধরছে, কিন্তু তার দাসী খলিফার কাপড়ে ধরে বসে আছে। জোরে বলে। খলিফা বলে তোমার সামনে তো স্বর্ণের পেয়ালা ছিল, ধরলা না কেন? দাসী বলে আপনি বলছেন না যে যেটা ধরবে সে সেটার মালিক হবে, আমি আপনাকে ধরছি, আপনার মালিক হয়ে গেছে, আপনার সব আমার হয়ে গেছে, আপনার সব কি আমার হয়ে গেছে। আমরা আল্লাহর জন্য হয়ে যাই, আল্লাহর সব আমার জন্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটু দুশো পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই,
দো জাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই সাল্লাল্লাহু জোরে সাল্লাল্লাহু আলা আমার প্রাণের দুস্থ বুজুর্গরা সুন্নি জনতা ভালো করে শুনি না বাবাজি, দুনিয়ার তামসার জায়গা নয়। ইমাম জালালউদ্দিন রুমি বলেন, পৃথিবীর মানুষে জিন্দিগি কান্নার জিন্দিগি বানাও, চোখের পানি চেরে চেরে কান্দরে। এই দুনিয়াটা যদি কান্নার জিন্দিগি বানাতে পারো, কবরে গেলে এমন হাসি দিবা যে হাসির শুরু আছে শেষ নাই। আর এই দুনিয়া যদি তামসার জিন্দিগি বানাও, তামসা করতে করতে হাসতে হাসতে ডিগবাজি করতে করতে জিন্দিগি যদি কাটিয়ে দাও, কবরে গেলে এমন কান্না দিবা যে কান্না শুরু আছে শেষ নাই। এই জন্য দুনিয়ায় কান্না করতে হবে বাবা। ওলি আল্লাহ বুজুর্গানে দিনদের সাক্ষাৎ লাভ করতে হবে, নবীজিকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। জীবনের চেয়ে কি বেশি ভালোবাসতে হবে। শুনে রাখেন প্রাণের বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, একটা মানুষ যখন মরণের সময় হয়ে যায়, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, তার 500 ফেরেশতা তার দেহের উপর ঝাঁপিয়ে পড়ে যায়। বাবাজি, তারা পায়ের লাইন কেটে দেয়, হাতের লাইন কেটে দেয়, পা নাড়া বন্ধ হয়ে যায়, হাত নাড়া বন্ধ হয়ে যায়। রুহু হলো আল্লাহর হুকুম। নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবী রুহু কি? নবী বলেছেন, রুহু হলো আল্লাহর হুকুম। একটা মানুষ যত বড়, তার রুহুটা হলো তত বড়। আরো জোরে কও, খারাপ লাগে নাকি? হ্যাঁ, আমি তো গত বছর মনে হয় আসছিলাম না, খেয়াল আছে নাকি? হ্যাঁ, খেয়াল নাও থাকতে পারে, আমার স্বাস্থ্য তো কম, একটু মোড়া শুরু হলে খেয়াল থাকতে জোর খাট মাট ভাঙ্গি ফেলছি। হ্যাঁ, জেনে রাখেন বাঙালি, মানুষ যখন মরণের সময় হয়ে যায়, আজরাইল রূহ কবজ করতে চায়, তার হাত দিয়া কবজ করতে চায়। হাত বলে না না না, যে হাত দিয়ে আল্লাহর কোরআনে ধরেছে রে, যে হাত দিয়া দান করেছে, যে হাত দিয়া ভালো কাজে সহযোগিতা করেছে, ওই হাত দিয়া রূহ কবজ করতে দিব না। আজরাইল চায় পা দিয়া কবজ করতে, পা বলে না। হাঁটিয়ে হাঁটিয়ে মাহফিলে দিয়েছে, মাদ্রাসায় গিয়েছে, মসজিদে গিয়েছে, আল্লাহর ওলিদের দরবারে গিয়েছে, এই পা দিয়া তার রূহ কবজ করতে দিব না। চায় কান দিয়ে, কান বলে না, যে কান দিয়ে আজান শুনে মসজিদে গিয়েছি, আল্লাহর নামে ধ্বনি দিয়েছি, কান দিয়ে নেক কাজের কথা শুনে নেক আমল করেছে, ওই কান দিয়া রূহ কবজ করতে দিব না। আজরাইল চায় মুখ দিয়া, না না আওয়াজ আসে, যে মুখ দিয়ে আল্লাহর প্রশংসা করেছে, নবীর প্রশংসা করেছে, ওই মুখ দিয়া রূহ কবজ করতে দিব না। আজরাইল ব্যর্থ হইয়া আল্লাহর দরবারে যায়, যাকে বলে আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ, ডেকে বলে মালিক ও মালিক, আল্লাহ তোমার বান্দার রূহ কোন দিকে কবজ করতে পারে না, তার রূহ গো কোন দিকে বাহির হতেছে না, কিভাবে তার রূহটা আমি কবজ করব? আল্লাহ কো যারা আমার জন্য হয়ে যায়, তার হাত আমার কুদরতি হাত হয়ে যায়, যা আমার জন্য হয়ে যায়, তার পা আমার কুদরতি পা হয়ে যায়, তার কান আমার কুদরতি কান হয়ে যায়, তার জবান আমার কুদরতি জবান হয়ে যায়। কোন দিকে রূহ কবজ করতে পারবে না। তার হাতের পাওয়ার বেড়ে গেছে, পায়ের পাওয়ার বেড়ে গেছে, কানের পাওয়ার বেড়ে গেছে, মুখের পাওয়ার বেড়ে গেছে। আরে মালাকুল মউত, আজরাইল যা যা, তোর হাতের মধ্যে আমি আল্লাহর নাম, ইসমে জাতের নাম আল্লাহ, ওই নামটা তার চোখের সামনে ধর, ধরার সাথে সাথে আমার বান্দা আমার নামের সাথে বিলীন হয়ে যাবে, ওই নামের সাথে তার রূহ কবজ হয়ে যাবে। আরো জোরে বলি,
প্রাণের বাবাজিরা, আরেক বর্ণনা দেওয়া হয়েছে জান্নাত দেখানো হবে। আল্লাহু আকবার বলেন না। আর নবীর যারা আশিক, যারা নবীর আশিক ছিল, আশিক রাসূল বাবা, নবীর জন্য পাগল, তারা মরণের সময় নবীকে তাদের সামনে দেখতে পাবে। নবীকে দেখে দেখে তারা পৃথিবীর থেকে বিদায় নেবে। আল্লাহর কসমকে বলতে পারি সুন্নি জনতা, নবীকে যদি দেখতে দেখতে পৃথিবীর থেকে বিদায় নিতে পারো, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বন্ধুরে আমার, একজন জান্নাতি রূহ কবজ হয়ে যাবে। রূহ যখন কবজ হয়ে যাবে, রূহ লইয়া আজরাইল প্রথম আসমানের দরজায় যাবে। সেখানে একজন দারওয়ান ফেরেশতা আছে, ফেরেশতার কাছে অনুমতি যাবে। ফেরেশতা বলবে, কে গো এই দরজার মধ্যে নক করেছো? বলবে, আমি অমুক গ্রামের অমুক ব্যক্তির রূহ কবজ করে আজরাইল দরজায় এসেছি। বলবে, আল্লাহ লিস্টি খাতা দিয়েছে, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। লিস্টি খুলে বলবে, হ্যাঁ। আল্লাহ বলেছেন, এমন জান্নাতি আসলে যেন দেরি করি না, তাড়াতাড়ি দরজা খুলে দিই। সব দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জান্নাত ঘুরে ঘুরে রূহ দেখবে বাবা, আসার সময় জান্নাতীদের লিস্টিতে ওই ব্যক্তির নাম উঠায়া দিবি। রূহ নিয়ে আবার জমিনে আসবে। একজন ফাসিক, গুনাহগার, নাফরমান, বেঈমানের রূহ যখন কবজ করা হয় বাবাজি, প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দে, তার রগগুলা টাস টাস করে ছিঁড়ে ফেলে ভয়ঙ্কর হয়ে যায়। ভয়ঙ্কর অবস্থায় বাবাজি, তোমার আমার জীবনে আজরাইল ইবলিস শয়তান জীবনে যত মেহনত করে পথভ্রষ্ট জাহান্নামী বানানোর জন্য, আর ইন্তিকালের সময় তার চেয়ে বেশি মেহনত করে বেঈমান বানানোর জন্য। নাউজুবিল্লাহ। আমার জীবনে, আপনার জীবনে যত মেহনত করবে পথভ্রষ্ট বানানোর জন্য, বেঈমান বানানোর জন্য, ইন্তিকালের সময় এর চেয়ে বেশি মেহনত করে বেঈমান বানানোর জন্য। আল্লাহর কাছে আমরা পানা চাইতে হবে যে আল্লাহ আমাদের ঈমান নিয়ে যেন কবরে যেতে পারে। যেরকম আমি জেনে রাখেন প্রাণের বাবাজি, অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, ওই বেঈমান নাফরমানের রূহ কবজ করে যখন প্রথম আসমানে যাওয়া হয়, ফেরেশতা বলে, না না, অনুমতি নাই, আল্লাহ নিষেধ করে দিয়েছে। রূহ নিয়ে জমিনে আসে, জমিনের দরজা আছে, 6 মাইল পর্যন্ত যাওয়া যায়। তারপরে 6 মাইল তামার পাহাড়, লোহার পাহাড়, সীসার পাহাড়, 30 মাইল নিচে জিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রূহ লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে, ঘোরাঘুরি করবে, রূহ নিয়ে জমিনে আসবে। কেউ বাঁশ কাটতেছে, কেউ গরম পানি করতেছে, কেউ কাপড় আনতে গিয়েছে, কেউ কবর খনন করতেছে, কেউ কান্নাকাটি করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূরের নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, মানুষের ইন্তিকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা গো? সবচেয়ে বেশি কষ্টের সময় কোনটা গো নবী? নবী বলেন, আয়েশা রে, মানুষের ইন্তিকালের পরে 3টা বড় যন্ত্রণা আছে রে। নবীজি বলেন, আয়েশা রে, আরে আয়েশা, 3টা যন্ত্রণা আছে। 1 নম্বর, মানুষ যখন মরে যায় তখন তার সন্তানের গায়ের জামা কাপড় খোলা শুরু করে দেয়। গায়ের লুঙ্গিটা টানিয়া টানিয়া খুলে, কাপড়টা টানিয়া খুলে ফেলে, গেঞ্জিটা কেসি দিয়া কাটিয়া কাটিয়া খুলে ফেলে। নবী বলেন, আয়েশা, ওই সময় মুর্দার রূহ বড় কান্না করে রে। মুর্দার রূহ ঘোরাঘুরি করে আর কান্না করে, বলে, বাবা, জীবনে অনেক লুঙ্গি পরেছি, ওই লুঙ্গির পরে তো আমি বাবার লুঙ্গি পরবো না রে। জীবনে অনেক পাঞ্জাবি, শার্ট, গেঞ্জি গায়ে দিয়েছি, আমি বাবা তো তারপরে আর কোনো কাপড় গায়ে দিব না রে। কিছুক্ষণ সময় আমাকে জামা কাপড় পরতে দাও।
নবী বলেন আয়েশা রে, পৃথিবীর কেউ মানে না তার বাবার জামা মায়ের কাপড় টানিয়া টানিয়া খুলে ফেলে রে। তখন মুর্দা রূহ চিৎকার করে কান্নাকাটি করে ইন্তেকালের পরে এই হলো প্রথম যন্ত্রণা। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। 2 নম্বর যন্ত্রণা হলো নবী বলেন আয়েশা রে, যখন ইন্তেকালের পরে কাঠ থেকে নিচের মধ্যে নামায়া দেয় রে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ রে, তোর মা মরে যাক, বাবা মরে যাক, এত তাড়াতাড়ি নিচের মধ্যে নামায় দিস না, লাশটাকে সম্মানার্থে একটু উঁচু জায়গার মধ্যে রাখিস, তোর মা বাবা বড় কষ্ট পায় রে। নবী বলেন আয়েশা, যখন কাঠটা থেকে নামায় দেওয়া হয়, মুর্দা রূহ চিৎকার দিয়ে কান্দে, বলে বাবা এই খাটে তো আর জীবনে আমি বাবা ঘুমাইবো না, আমি মা ঘুমাইবো না, কিছুক্ষণ সময় আমাকে খাটটাতে শুইতে দাও। নবী বলেন আয়েশা, পৃথিবীর কেউ মানে না, কেউ মানে না তার মা বাবাকে খাট থেকে নামায় দেয়। আজকে বহু মানুষ এই খাট ছাড়িয়া জান্নাতের বাগানে আসতে পারে নাই। বাবা এখন মরে যাও, ওই খাটের মধ্যে তোমাকে রাখবে না রে, বরঞ্চ ওই খাটটা বরঞ্চ উল্টায় ফেলে দিতে পারে, আর কেউ জীবনে নাও ঘুমাইতে পারে। কতক্ষণা এমন ছেলে আছে রে, বাবা মা যে খাটে মারা গিয়েছে খাটে আর কেউ ঘুমায় না। কতক্ষণা ভয় হয়, কই যে খাটে আমার বাবাকে আজরাইল রূহ কবজ করেছে, আমার উনি ধরে। কতক্ষণা এক বেচারা একদিন আমার নিয়ে, হুজুর শুনছি রূহ নাকি ক্ষতি করে, কিন্তু এবারে খাট উল্টাই তো রাখছে। খাট কি করছে? উল্টে রাখছে। রূহ যেন এই খাটে আর ঘুমাইতে না পারে, ক্ষতিও যেন না করতে পারে। ধর্ম শিক্ষা নাই তো, যদি ইসলাম শিখতো, ধর্ম শিখতো, এই কথা বলতো না। আর এই খাটের জন্য কত ভাই সব ছেলেই বিয়ে করা। হ্যাঁ আছে না? যেরকম আছে কিনা, কন্যার বাবা গরিব মানুষ শ্রেণী বক্স দিবে, যে আমার বাবা মাগনা মাগনা দিবে নাকি, বক্স পালং ছাড়া বিয়ে করাবো না। আছে কিনা? কত মেয়ের বিয়ে ভাঙছে খাট নিয়ে, যৌতুক নিয়ে। কথা বলে বেটা কি করব, ভালো খাট দিয়ে শ্রেণী বক্স দিতেছিল, শেষে সেম বক্স পালং দিছে। মিস্ত্রি কই টাকা দিয়ে একটা বক্স পালং বানাই দে, বেচারা যত নাবালিক গাছ আছে খাইটা পট্টি দিয়ে তালুরে বানাই দে বক্স পালং। 3-4 বছর পরে তালুর বাড়ি তিব্বত কোম্পানির পাউডার উড়ে, গুনে খাইলে উড়ে না, জোরে খাওয়া। এটা না, তোমার নিজের যারা মেহনত করে খাট আনছো, সেটা তো তুমি শুইতে পারবা? কথা বলে যৌতুক আনা হালাল না হারাম? হারাম, পেশাবের মতন হারাম। পেশাবে কাপড় চোপড় ধুইলে পবিত্র হয়, নিজেই না পাক, পাক করবে কি? আর পাককে না পাকি করবে। এই জন্য এটা হারাম ঢুকে তোমার সব ধ্বংস করবে। আমার প্রাণের সুন্নি জনতা খেয়াল করেন ভালো করিয়া, নবীজি বলেন আয়েশা রে, 3 নম্বর যন্ত্রণা হলো কি জানোনি? যখন লাশটাকে ধরিয়া ধরিয়া ঘর থেকে বাহির করা হয়, মুর্দা রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে বলে, বাবা জীবনে কোনোদিন এই ঘরের মধ্যে আর ঘুমাইব না রে। এই ঘর বানানোর জন্য প্রবাসী জিন্দেগি করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, কত মেহনত করেছি, বৃষ্টি ভিজেছি, রোদ্রে শুকাইছি, কত মেহনত করে জীবন যাপন করেছি, ঘর বানাইছি, সীমানা নিয়ে ধাক্কা ধাক্কি করেছি। ও আব্বা কিছুক্ষণ সময় ঘরের মধ্যে থাকতে দাও। নবী আয়েশা রে, পৃথিবীর কেউ মানে না ঘর থেকে লাশটা বাহির করে দেয়। হাসপাতালে যদি ইন্তেকাল করে, বাবার লাশ মায়ের লাশ ঘরের মধ্যে ঢুকায় না রে। আর ঘরের ভিতরে ইন্তেকাল করলে বেশি সময় ঘরের মধ্যে রাখে না। এই ঘর পালায় ভাগতে হবে, কবর হলো আসল ঘর। বাবাজি মানুষ বলে এটা আমার, ওইটা আমার, এই জমি আমার, এই বিল্ডিং আমার। ও মানুষ এই কথা কেন বলো না? আমার হলো কবর, আমার আসল বাড়ি হলো কবর। একটু চিল্লায় জবান খুলে বলি সুবহানাল্লাহ।
আমাদের আসল বাড়ি হলো কবর। ও বাবাজি, ওই কবরে যখন রাখা হবে, জিন্দা করা হবে, মুনকার নাকির ফেরেশতা আসবে, যারা ভয়ঙ্কর রূপ ধরবে, তাদের চক্ষু সাগরের মতন হবে, দেহ অনেক বড় বড় হবে, চেহারা খুব কালো হবে, দেখে মানুষ ভয় পেয়ে ফেলবে, প্রশ্ন করা হবে, যারা জান্নাতি উত্তর দিয়ে দিবি, আল্লাহ বলবেন তার কবরের সাথে জান্নাতের যোগাযোগ লাগায় দাও, জান্নাতি পোশাক পরায় দাও, জান্নাতি পোশাক পরায় দাও। তার কবরে তখন জাহান্নাম দেখানো হবে জান্নাতির কবরে, সে দেখিয়া হাউ মাউ করে চিৎকার করে কান্না করবে। ফেরেশতা বলবে কাঁদিও না, এই জাহান্নামে তোমাকে দেওয়া হবে না, তুমি ওই জাহান্নামে যাইতে কিন্তু তোমার নেক আমল করার কারণে ওই জাহান্নাম হারাম হয়ে গেছে। তখন জান্নাতি বলবে, আল্লাহ বলবেন দুলামিয়া যেমন বাসর করে ঘুমায় যান, তুমিও তেমনি ঘুমায় যাও। সে বলবে না আমি ঘুমাইব না, কি করবা? আমি আবার দুনিয়ায় যাব, আমার মাকে খবর দিব, আমার বাবাকে খবর দিব, আমার বিবিকে খবর দিব, আমার সন্তানকে খবর দিব, আমার আত্মীয়দেরকে খবর দিব, আমি যে ঈমান নিয়ে কবরে গিয়েছি, আমি যে জান্নাতের মালিক হয়ে গেছি। ফেরেশতারা বলবে না না না, আর যাওয়ার সুযোগ নাই, ঘুমায় যাও, কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকো। বেচারা কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবে। আপনার কোন বাসর ঘরে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত, রাত ৩টা যদি বেচারার দরজায় কেউ ডাক দেয়, মেজাজ গরম হইব না ঠান্ডা হইব? জোরে বলে। গরম মেজাজে তাকাবে। ঠিক জান্নাতীরা যখন ঘুমায় যাবে, ইসরাফিল বাঁশি বাজাবে, তার মেজাজ রাগ করে উঠবে, বলে একটু আগে ঘুমাইলাম, এখন বুঝি বাঁশি বাজে দিল, অথচ লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবরে ঘুমাইছে। শোনেন ভালো করে বুঝবেন, বললেন সর্বশেষ যে লোকটা ইন্তেকাল করবে, সর্বশেষ যার রূহটা কবজ করা হবে, ওই লোকটা কবরে মাটির নিচে 40,000 বছর ঘুমাইতে হবে। 40,000 বছর ঘুমাইতে হবে। বাবা, আমি আপনি কত বছর ঘুমাইতে হবে রে? কত বছর ঘুমাইতে হবে জানা নাই রে। কবর একা ঘর, কাউকে সার দিবে না রে। নবী উম্মত, ওই কবরে কেউ পাবে না, আমি রহমতের নবীকে তোর কবরে পাবে। নবীর সাথে ভালোবাসা লাগাও, নবীর সাথে প্রেম লাগাও, যদি লাগাইতে পারো, ওই নবী তোমাকে পার করে জান্নাতে নিবি। নবীর সাথে দুশ্মনী রাখিও না, ভালোবাসা রাখো। নবী কো আমি তোর কবরে হাজির হয়ে যাব। বলেন নবীকে দেখানো হবে না ছবি দেখানো হবে? জোরে বলে। নবীকে দেখানো হবে, আমার নবীকে সরাসরি দেখানো হবে। যারা নবীকে ভালোবাসছে তারা চিনবে, নবীর সাথে সম্পর্ক হয়ে যাবে। আরো জোরসে বলি, বন্ধুরে আমার, নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। তারপর উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। খেজুর গাছের রসের মতন ওনার পানি টপ টপ করে দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা বলতেন হুজুর কি জন্য এমন ভাবে কান্না করো? জাহান্নামের বয়ান শুনলো এমন কান্না করেন নাই, কবরের পাশে কেন এমন কান্না করেন? হযরত উসমান গনি বলে ভাইরা রে, আখিরাতের প্রথম স্টেশনের নাম হলো কবর। কবরে যারা ধরা পড়ে যাবে, সব জায়গায় ধরা পড়ে যাবে। আমি উসমান গনির ভয় হয় আমি নি কবরে ধরা পড়ে যাই। উনি জান্নাতি, টিকিট পাওয়ার পর কবরে ধরা পড়ে যাবে, এই চিন্তায় কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। আজকে কবরের পাশে জুয়া খেলি, কথা বলা। আমি গত বছর নবীর শানে আলোচনা করেছিলাম, এই জন্য এইদিকে যাব না। আমি যেদিকে যাচ্ছি সেই দিকে যাব বাবা। আমি যেদিকে বলি একদিকেই বলি, এইদিকে একটা এইদিকে আরেকটা বলবো না। আমি যেদিকে আসি একদিকেই বলবো বাবাজি। কবর দেখে ভয় করার কথা। আজকে কবরের পাশে মানুষ জুয়া খেলে রে, কবরের পাশে মানুষ নেশা করে।
আছে কি না? কবরের জায়গা মানুষ কাটতে কাটতে দখল করে ফেলে, মানুষের কবরের উপর ঘর বাড়ি বানায় ফেলে। জায়গার দাম যখন বেড়ে যায়, মার্কেট আর দোকান আর বিল্ডিং বাসা বানায়। কতক্ষণ ভয় করো রে ভয় করো। তিরমিজি শরীফে হাদিসে আসছে, নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো। মৌতের চিন্তা সুদ খানার থেকে বাঁচাবে, ঘুষ খানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, অহংকারের থেকে বাঁচাবে, জুলুম নির্যাতন থেকে বাঁচাবে। বাবা মৌতের চিন্তায় পাল্লা কম দাওয়াতে কমাবে, মৌতের চিন্তায় নামাজি বানায় দিবে, মৌতের চিন্তায় সত্যবাদী বিচারক বানায় দিবে, মৌতের চিন্তায় সত্যবাদী সাক্ষীওয়ালা বানায় দিবে, মৌতের চিন্তায় জিনার থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় মা বাবার বাধ্য সন্তান বানায় দিবে, মৌতের চিন্তায় এতিমের হক খাওয়ার থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় নেশার থেকে বাঁচাবে, মৌতের চিন্তা জারি হওয়ার কারণে লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। মৌতের চিন্তা কায়েম হওয়ার কারণে, জারি হওয়ার কারণে লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে। মারহাবা বলেন না। আর আল্লাহর কোরআন যত বেশি যে তেলাওয়াত করবে, তার ঈমান তত বেশি বেড়ে যাবে। যার ঈমান যত বেশি বাড়বে, সে উচ্চ তবকার জান্নাতে থাকবে। বলতে পারেন হুজুর, আমাদের হুজুর সারা জীবন তেলাওয়াত করে, বাড়ে কেমনে বাড়ে? গজে বাড়ে না লম্বায় বাড়ে? গজ বাড়বে না, লম্বায় বাড়বে না, ঈমানি শক্তি বাড়বে। কার ঈমান কত বাড়ছে? যার যত জীবন গুনাহ মুক্ত, তার ঈমান তত শক্ত। যার জীবন যত গুনাহ মুক্ত, তার ঈমান তত শক্ত। ঈমান বিক্রি করিও না রে, টাকার জন্য ঈমান বিক্রি করিও না। সকালে কয়েকটা, বিকালে কয়েকটা, 1 মিনিট আগে কয়েকটা, 1 মিনিট পরে কয়েকটা। এক হুজুরের কাছে কয়েকটা, আরেক হুজুরের কাছে আরেকটা। নির্বাচনের সময় আসলে ঈমান কারে কয়টের পাওয়া যায়? বাবাজি চা খাওয়াইলে কথা লই তোমারই ভোট দিমু, খারে না দিমু। দুধ খাওয়াইলে তোমারে দিব, 100 টাকা আল্লাহর কসম তোমারই দিব বাবাজি। আর ফজরের সময় দরজা খুলে বসে থাকে, আর 500 দে। কথা না, সকাল 10টায় কয় এখনো সিদ্ধান্ত নেই নাই কাকে ভোট দিব। তাহলে তো চিন্তায় কে আবার টাকা দে। এই চিন্তায় বলেন, মুরগির বাচ্চা একটা ভালো মুরগি তো 500-700 টাকা বিক্রি, মানুষ 200 টাকা বিক্রি হয়ে যায়। তো 5 বছরের জন্য বিক্রি হয়ে যায়। কয় বছরের জন্য? 5 বছরে বিক্রি হয়ে জন্য। আর যারাও নেয় তারাও বুঝে নেয়। তারা নেওয়ার সময় বলে, বুট যখন আসে তখন বলে এই সাই সেই দিব, এই করে ভরে ফেলবো, কত কিছু কয় না। জারুই তলা থেকে করিতলা পর্যন্ত ঢালাই দেয়। কথা হয় না? একজন কবি কইছিল, আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো গোলার দান, আন্ডাও দে না বাচ্চাও দে না, মুরগি তুই বড় না ফরমান। কথা হয় না? আন্ডা বাচ্চা দিব বলে খাইলো গোলার দান, আন্ডাও দে না বাচ্চাও দে না, মুরগি তুই বড় না ফরমান। সময় আসলে সব দিয়ে দিবি বাবা, সময় চলে গেলে বাড়ি সালাম দেওয়ার লাগাল পাওয়া যায় না রে। কথা হয় না? কারণ আমরা যেমন আমাদের নেতা তেমন, নেতা যেমন তার কর্মী যেমন, নেতা তেমন তুমি আমি ভালো হয়ে যাই, সমাজটা ভালো হয়ে যাবে। সোনার বাংলা ঠিক, সোনার মানুষ নাই। যেদিন মানুষ সোনার হয়ে যাবে, দেশটা সোনার দেশ হয়ে যাবে। দেশটা কি হবে? সোনার দেশ হবে। আগে মানুষ হতে হবে। আপনার কোন লোহা দিয়া লোহারে পিটাইলে কোনদিন স্বর্ণ হবে? বলেন না। কামারের দোকানেতে লোহা পিঠা আপনারা দেখছেন নি? পিঠে দেখছেন নি? কি করে? এক লোহা দিয়ে আরেকটু বাড়ি দেয়। বাড়ি দিলে কি কয়? যেই সেই, যেই সেই। আপনি ভালো করে কান দিয়ে শুনলে, আমি শুনে আসছি বসে, যখন স্পিডে মারে এই বলে লোহায় কয় যেই সেই, যেই সেই, যেই সেই, মানে যদি পিঠা আমি লোহা লো। কথা হয় না? লোহায় কয় আমাকে যতই পিঠাও
আমি লোহাই হব, আমি স্বর্ণ হব না। আমাদের দেশে চোর যদি ধরিয়া নেয় জেলে, ডাকাত হয়ে বের হয়, লোহা দিয়ে পিটাইয়া, লোহা কোনোদিন স্বর্ণ হয় না। বহু ডাকাত ওলি আল্লাহর কাছে গেলে ওলি হয়ে বের হয়। লোহা স্বর্ণের কাছে গেছে, স্বর্ণ হয়ে গেছে, আর লোহার কাছে গেছে, লোহা আরো শক্ত হয়েছে। কতক্ষণ জোরে ক, জাগা মতে মলম দিতে হয় তাহলে কাজ হয়। জাগা মতে মলম দিলে কি, এক বেচারা রেল স্টেশন উষ্টাকে পা কসকে মস্কে গেছে, ডাক্তার মলম আর ওষুধ দিচ্ছে, কই যে জায়গায় কসকে মস্কে গেছে ওই জায়গায় লাগাবা। এক সপ্তাহ পরে কেউ ডাক্তার কি মলম দিলা, ভালো না তো, পাও ব্যথা তো ভালো হলো না, মলম লাগাইছো, যে কষ্ট করে গিয়া লাগাইছে, কই লাগাইছো, রেল স্টেশনের শিখও লাগাইছে, কই লাগাইছে স্টেশনের শিখে। আপনার কোন পায়ে পাইছে ব্যথা, স্টেশনের শিখে লাগে পা ভালো হইব? আরে অন্তর হইছে ব্যথা, অন্তরে হইছে রোগ, পিঠে আর হাতি পিঠে কোনোদিন ভালো হবে না। কলবের ডাক্তারের কাছে গেলে কলব ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। শোনেন বাবা, তরকারি খেলে লবণ দিতে হয়, লবণ ছাড়া তরকারি মাটি, ওই তরকারির মূল্য নাই। পান যদি কান চুন দিতে হয়, চুন ছাড়া পানের মজা নাই। জান্নাতে যদি যেতে চান, জান্নাতের মজা যদি পেতে চান, ওলি আল্লাহর দরবারে যান। ওলি আল্লাহর দরবারে গেলে জান্নাতের মজা পাবেন, জান্নাতের মজা পাবেন। আমার বাড়ির বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি দুস্থ বুজুর্গরা খেয়াল করো। উসমান গনি ফিল জান্নাহ, উসমান গনি কবর দেখলে কান্না করতেন, আমরা কান্না করতে রাজি নেই। বাবাজি কবর জিয়ারত করবেন, বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। আজকে জিয়ারত নাই, দোয়া নাই। আগে মানুষ ইমাম সাহেবকে দাওয়াত করে নিয়ে দোয়া করাইতো, এখন আগের মতন নাই। কথা বলেন ঠিক কিনা? আগে মানুষ নতুন বাদ খেলে ইমামকে দাওয়াত দিত, বাবা বিভিন্ন অনুষ্ঠানে ইমামকে দাওয়াত করত। এখন স্বামী বিবি সাহেবকে বলে ইমাম দরকার নাই, শুরু করে দাও। কথা এই জন্য গজব আর খিলাখিলি। কথা খিলাখিলি কিনা? শুনে রাখেন বাবা, লক্ষ লক্ষ টাকা দিয়ে বিয়ে করে, লক্ষ লক্ষ টাকা দিয়ে বিয়ে করে, বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করে, গায়ে হলুদের নামে, গজবের নামে গায়ে হলুদ করে বাবা, হাজার হাজার টাকা গায়ে হলুদে খরচ করে। যে ইমাম সাহেব ওই স্বামী স্ত্রীর জোড়াটা লাগাই দিল, বিবাহ পড়াইয়া ইমামকে যখন হাদিয়া দিবি পকেটে তখন টাডা পড়ে যায়। আমি না বললে কে বলবে বাবা? আপনার ইমাম যদি মসজিদে বলে একজনে কম দিয়ে থাকলে সে খুব আমারে কইছে ইমাম। কথা বলেন ঠিক কিনা? আমি তো সিলেট হবিগঞ্জ থেকে আসছি, এই জন্য বলে দেই ও বাবাজি, যে লোকটা জোড়া লাগাই দিল, লক্ষ লক্ষ টাকা বিয়েতে খরচ করলেন, তাকে হাদিয়ে দেওয়ার সময় টাডা পড়ে যায়। এই টাডা ফালায়ও না, বিয়ের মধ্যে টাডা পড়ে যাবে বাবা। রহমত পেতে গেলে আল্লাহ ওয়ালাকে খুশি করতে হয়। ওই দি ইমাম সাহেব ওই বিয়ের বন্ধনটা দিল, তাকে একটা হাদিয়ে দাও, সম্মান করে ইজ্জত করো রে। ইমাম সাহেব তোমার নাম রাখছিল, ইমাম সাহেব তোমার ডান কানে বাম কানে আজানে কামত দিয়েছিল, ইমাম সাহেব কালেমা পড়াইয়া মুসলমান বানাইছিল রে। ইমাম সাহেব তোমার জন্য দোয়া করেছিল, ইমাম সাহেব তোমার বিয়ে পড়াইলো। ইমাম সাহেব তুমি ইন্তেকালের পরে জানাজা পড়াবি। তোমার সন্তান তিনটা, একটা উকিল, একটা ডাক্তার আর একটা মাওলানা। উকিল সাহেব মিথ্যা কথা বলে চাপাবাজি করে বাবা আঙ্গুর ফল আপেল ফল নিয়ে আসবে। বলেন সক্রাতের সময় আঙ্গুর আপেল কোনো কাজে আসবে? আপনার সন্তান ডাক্তার অনেক মেডিসিন নিয়ে আসবে বাবা, বলেন মৃত্যুর সময় কি এই মেডিসিন কোনো কাজে আসবে? কিন্তু একটা সন্তান হাফিজুল কোরআন, কারিউল কোরআন, আলেম, ওই আলেম যখন তোমার সন্তানটা তোমার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, তোমার মরণ সহজ হয়ে যাবে। নবী বলেন তার মৃত্যুর কষ্ট হবে না, সহজে আল্লাহর বান্দা জমিনে ঘুমায় যাবে। আলেমদেরকে মহব্বত করবেন বাবা। ও বাবাজি, যারা আলেম হয় তাদের জ্ঞান বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন না?
অনেকে বলে ওই হুজুর এই বলে, সেই হুজুর সেই বলে, আলেমরা বেশি বলে। বাবা আলেমরা ঠিকই বলে, আপনি বুঝতে অসুবিধা হয়, কারণ আলেম হলে জ্ঞান বেড়ে যায়। বাদশাহ আকবরের দরবারে 9 জন বুদ্ধিজীবী থাকতো, একজন মাওলানা থাকতো, একজন কি মোল্লাজি থাকতো। তে একদিন সবাই বসে বলতেছে, আমার বাদশাহ বলতেছে, বাদশাহ আকবর, আমার রাজ্যে ডাক্তার বেশি না রোগী বেশি? 9 বুদ্ধিজীবী কয়, স্যার রোগী বেশি, ডাক্তার কম। রোগী বেশি কি? আলেম হলে জ্ঞান বাড়ে। শুনে নেন, খারাপ লাগতেছে নাকি? বলতেছে যে রোগী বেশি, ডাক্তার কম। 9 বুদ্ধিজীবী কয় একমত সাহেব, বাদশাহ আমরা একমত, রোগী বেশি, ডাক্তার কম। তে বলতেছে বাদশাহ, মোল্লাজি আপনি বলেন নাকি? মোল্লাজি কম কয় না, কয় আপনার রাজ্যে ডাক্তার বেশি, রোগী কম। ডাক্তার বেশি। 9 বুদ্ধিজীবী কয়, বাদশাহ মোল্লা কিন্তু সবসময় উল্টা বলে। মোল্লা শুধু উল্টা বলে, আজকে ছাড় দেওয়া যাবে না, যুক্তি দিতে হবে কেমন বলে। বাদশাহ বলে, মোল্লাজি বলেন তো কেমনে ডাক্তার বেশি রোগী কম? মোল্লাজি কয় আগামীকাল বলবো। কয় আগামীকাল কেন বলবো? কইটাও বলবো। এইটা আবার কি? কইটাও বলবো। কি বলে? ওই যে একজন বুড়া মানুষ ডাক্তারের কাছে গেছে, রোগী ডাক্তার দেখাবে, ডাক্তার ঘন ঘন প্রস্রাব হয়। ডাক্তার কয় আপনার বার্ধক্যের কারণ। ডাক্তার রাত্রে ঘুম হয় না, বার্ধক্যের কারণ। ডাক্তার সাহেব খাবার হজম হয় না, বার্ধক্যের কারণ। ডাক্তার সাহেব কিছু মজা লাগে না, বার্ধক্যের কারণ। বুড়া চাচা রাগ করে ডাক্তারের লাথি মেরে চেয়ারতে ফেলে দিছে। ডাক্তার নিচে পড়ে কয়, চাচা এটা আপনার বার্ধক্যের কারণ। এটা কি বার্ধক্যের কারণ? উতি মোল্লাজির যদি কয় এটা কি, এটা কি? মোল্লাজি কয় আগামীকাল কমো। এটা কি? কইটা আগামীকাল কমো। তে পরের দিন কয়টা আসবা? 10টায়। 10টার সময় সবাই উপস্থিত, বুদ্ধিজীবী 9 জন, বাদশাহ সহ মন্ত্রী পরিষদ। কিন্তু মোল্লাজির খবর নেই। মোল্লাজি কি? 9 বুদ্ধিজীবী কয়, বাদশাহ বলছিলাম না মোল্লা উত্তর দিতে পারবে না, তো পারবে না, এই জন্য আসবে না, অপেক্ষা করো, না করলে ধরে আনবো। কিছুক্ষণ যাওয়ার পরে মোল্লাজি উপস্থিত। বলে, মোল্লাজি, বাদশাহ জিজ্ঞেস করতেছে এত দেরি হলে কেন? বাদশাহ আগে এটার উত্তর দিব, কালকের প্রশ্নটা পরে দিব, কিন্তু দেরি হলো কেন এটা উত্তর দিব। বলো দেরি হলো কেন? গত রাত্রে আমার দাঁতে প্রচন্ড ব্যথা হয়েছিল, ব্যথার যন্ত্রণায় রাত্রে ঘুম হয় নাই, সকাল বেলা ঘুমে ধরেছে, উঠতে দেরি হয়েছে। উঠতে কি হয়েছে? দেরি হয়েছে। বুদ্ধিজীবী এক একজনে এক একটা পরামর্শ দিতেছে। একজন কয় পান পাতা চাবাইলে তো ব্যথা কমতো, আরেকলা কয় বন চাবাইলে কমতো, আরেকলা কয় এই ওষুধটা দিলে তো কমতো, গরম পানিতে আরেকজনকে কুলি করলে কমতো, বাদশা কইটা লাগাইলে কমতো। মোল্লাজি কয় বাদশা রোগী কয়জন? কয় একজন। ডাক্তার কয়জন? কয় 10 জন। রোগী কয়জন? কয় আপনি মোল্লাজি একা, ডাক্তারই সবাই। এরকম ভাবে আপনার রাজ্যে ডাক্তার বেশি, রোগী কম। আমাদের দেশে এরকম ডাক্তার বেড়ে গেছে, রোগী কমে গেছে। কথা না বাবাজি, মুসল্লির চেয়ে ইমাম বেশি, ফতোয়ার চেয়ে মুফতি বেশি। কথা না সবাই ফতোয়া দিতে জানে, আর সব মুসল্লি ইমামের ভুল ধরতে জানে। বাজারে কয় সর্বনাশ, আমাদের ইমামের পাশনে নামাজ হয় না। কেমনে বুঝলে? তুই তো মসজিদে যাস না। মসজিদে না গেল জানি। বাজারে ইমামকে হাঁটতে দেখছি হাঁটার বাউ বালানা। হাঁটার বাউ কি? এবার বাজারে হাঁটার বাউ দেখি বুঝে লিছে ইমামের পিছে নামাজ হইতো। কত বড় ফতুয়াবিদ, কত বড় বক্তা, আর কত বড় ডাক্তার। আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, বেশি বেশি করে জিয়ারত করবেন, বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। বাবা রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, বৃহস্পতিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, জুমার দিন জিয়ারত করা সুন্নত, 2 ঈদের দিন জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত, মাইয়িতকে দাফনের পরে কবর জিয়ারত করা সুন্নত। বাকি যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। নবী বলেছেন বেশি বেশি করে তোমরা কবর জিয়ারত করবা। আজকে নামাজের পরে দোয়া নাই, গাড়ি পাড়া দিয়া দৌড় মারে। কথা হয় না, বোঝা যায় নামাজের মধ্যে তারা আল্লাহর সাথে কথা বলে ফেলছে, এলহাম হয়ে গেছে, আল্লাহর সাথে নাকি তাদের সাক্ষাৎ হয়ে গেছে, এই জন্য নামাজ পড়ে তারা দৌড় মারছে। কথা হয় না। আমি বলে ওরা তো তারাই
বাবাজি কোন মানুষের বাড়ি যদি কাজ করতে যান, কাজ শেষে মালিকের কাছে বলতে হয় আমার পাওনাটা দেন, আমার মজুরিটা দেন, আমার পরিশ্রমের টাকাটা দেন। তখন না বলিয়া যদি উত্তর জমিতে কাজ করে যদি দক্ষিণ দিকে দৌড়ান, মালিকের বাড়ি পশ্চিম দিকে, বলেন টাকা পাবেন? আর অহংকারী কাজ করে বলে আমি যাব না, না দক্ষিণ দিকে দৌড়াতে শুরু করছে, বলেন পাবে? যারা নামাজ পড়ে দৌড় মারে এরা মনে 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 আল্লাহ নামাজ পড়ছি কবুল করলে কর, নাইলে না। কথা এই জন্য তারা দৌড় মারে। সাবধান, এত বড় বাহাদুর মনে করিও না। সেজদা করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী তুমি দেন আল্লাহকে সেজদা দাও, ওই আল্লাহকে দেখুনি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি আল্লাহকে, ওই আল্লাহকে সেজদা করি না যেই আল্লাহকে আমি আলী দেখি না। বাবাজি আমরা দেখি না, আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে দেখে সেজদা করতেন। আমাদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে দেখেন, আমাদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে দেখেন। কবুল কেমনে হয় জানি না, সেজদা কেমনে দিতে হয় জানি না। নামাজ পড়ে দুই হাত বাড়ায় বলবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, বিশেষ করে মা বাবার জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ বলেছেন আমার ইবাদত করো আর তোর মা বাবার ইবাদত কর। আল্লাহর ইবাদত কেমনে হবে, মা বাবার ইবাদত কেমনে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ইবাদত হবে, আর 5 ওয়াক্ত নামাজ শেষে আমার মা বাবার জন্য দোয়া করলে মা বাবার ইবাদত হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি, আস্তে আস্তে গাড়ি দিবেন, গাড়ি। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। যারে যারে কাঁদবে রে মন, কেউ না চাবে পিরিয়া। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। আমার প্রাণের বাবাজিরা বেশি বেশি করে জিয়ারত করবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাথে আমি জান্নাতুল বাকিতে কবর জিয়ারতে গিয়েছি। নবী গিয়েছেন এই জন্য আমরা জিয়ারত করব। আবু যার গিফারি বলেন, দিনের নবীর সাথে, নূরের নবীর সাথে আমি জান্নাতুল বাকিতে জিয়ারত করেছি। নবী দুই হাত বাড়াইয়া, হাত বাড়াইতে বাড়াইতে নবী এইভাবে হাত বাড়াইছেন উপরে, আমি আবু যার গিফারি নবীর বগল মোবারক পর্যন্ত দেখতে পেয়েছি। নবী এইভাবে হাত বাড়াই দিয়েছেন। আবু যার গিফারি বলেন, তখন আমি তাকে দেখলাম নবী এমন দোয়া করছেন জান্নাতুল বাকি সব জান্নাতের মেহমান হয়ে গেছে। তখন আমি আবু যার জান্নাতুল বাকিতে তাকাইলাম, একটা ভাঙ্গা কবর নি দেখা যায়। একটা ভাঙ্গা কবর যদি পাইতাম, ওই ভাঙ্গা কবরের ভিতরে আমি আবু যার ঢুকে যাইতাম। আর যদি কবরে ঢুকে যাইতে পারতাম, আমার নূরের নবীর দোয়া আমি আবু যারের ব্যাপারে নসিব হয়ে যেত। আর জোরে বলি, আমার বানের বাবাজি আম্মা জান আয়েশা বলেন, একই কম্বলের নিচে ঘুমাইতাম। একদিন দেখি নবী আমার হুজরায় নাই। ভাবলাম নবী মাঝে মধ্যে অন্য বিবির হুজরায় যায়, তালাশ করলাম কোন বিবির হুজরায় নবী নাই। দেখলাম কোন বিবির হুজরায় নবী নাই। আমি তালাশ করতে ভাবলাম মাঝে মধ্যে নবী জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারতে যান, মনে হয় নবী জান্নাতুল বাকিতে গিয়েছেন। আমাদের নবীর বিবি 9 জন ছিলেন একত্রে। বাবা কোন বিবি অভিযোগ করতে পারে নাই নবী ওনাকে বেশি ভালোবাসে, আমাকে কম ভালোবাসে। আপনার এক বিবি, অভিযোগের অভাব নাই। কথা হয় না, অভিযোগের কি অভাব নাই। রাত হলে খালি ফোনে কথা কয়। হ্যাঁ জোরে বলেন না। বিয়ে করছি লাগাবাড়ি আরেক মহিলার সাথে পরকীয়া লাগাই দিছে। কথা আছে কিনা?
আর ওই মহিলার স্বামী বিদেশ, টাকা ডলার আসতেছে, বিডি ফেসবুক গজব চালাইছে। গজবের ফেসবুকে কত লোকের ইজ্জত গেল, কত বাবার সম্মান গেল, কত লোকের মেয়ে গেল, কত লোকের বউ গেল। কথা কনা গেছে না গজব? হাই রে ফেসবুক গজব। আমার প্রাণের বাবাজিরা রে, 9 জন আম্মা জান ছিলেন, কোনদিন বলতে পারেন নাই নবীজি উনাকে বেশি ভালোবাসে, আমাকে কম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি সবচেয়ে বয়স কম ছিলেন। বাবাজি নবী সব বিবিকে ভালোবাসতেন। মা আয়েশা বলেন, কোন বিবির হুজরার মধ্যে নবী নাই। আমি জান্নাতুল বাকি অন্ধকার রাত্রির মধ্যে যায় দেখি নবী 2 হাত বাড়াইয়া জান্নাতুল বাকিতে কান্না করতেছে, আর বলে, আল্লাহ কিয়ামতের দিন আমি নবীকে না জিজ্ঞাসা করে একটা উম্মতকেও তুমি জাহান্নামে দিও না রে। নবী দুনিয়ায় কেঁদেছে বাবাজি, আদর রোজা শরীফে উম্মতের জন্য নবী কান্না করতেছে, কান্না করতেছি। যেদিন কিয়ামতের দিন কায়েম হবে, নবীর কাফন মুবারকে পর্যন্ত কাদা মাটি লাগা থাকবে রে। উম্মতের জন্য কান্না করতে করতে মাটি কাদা হয়ে যাবে, ওই কাদা মাটি কাফনে লেগে যাবে। জিবরিল বলবে পরিষ্কার করে দেই, নবী বলবে না না না, পরিষ্কার করতে দিব না। ওই মাটি নিয়ে আমার মালিকের দরবারে যাব, আল্লাহকে দেখাবো আমার উম্মতের জন্য কত কান্না করছি। উম্মত আজকে তামসা করে, মস্কারি করে, আজও নবী কান্না করে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ দেখি নবীর রোজা সাগরের মধ্যে ভাসতেছে, পানির উপর ভাসতেছে। ডেকে বলে, দিনের নবী আপনার রোজা সাগরের উপর ভাসে কেন? নবী বলেন, মনসুর হাল্লাজ আমি যখন রোজায় শুইছি, কানতে কানতে আমার চোখের পানি দ্বারা আমার রোজাটা সাগর হয়ে গেছে, এই জন্য ভাসতেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ বড় আসে, ঘুম থেকে উঠে বাজারে বাজারে ঘোড়ার গান গায়, কয় কান্দায়ও না কান্দায়ও না নবীকে, কান্দায়ও না কান্দায়ও, জবান খুলে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, আল্লাহুম্মা, জবান খুলে, ওয়াইলা হাম্মাদ ওয়াইলা মদিনারি মাটি যদি হইতাম, নবীজিকে সিনায় ধরে রাখিতাম। আল্লাহ বলেন, আশিকের দল সেখানে ডান বামে, সামনে আশিক, নবী পাগলের দল। মুহাম্মদ ওয়ালা মাদওয়ালা, আমার মনের বাবাজিরা রে, অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, নবীজি দোয়া করতেছেন, আল্লাহ কিয়ামতের দিন আমাকে না জিজ্ঞেস করে একটা উম্মতকে জাহান্নামে দিও না। দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো, আম্মা জান আয়েশা বুঝতে পারলেন দোয়া শেষ হলে নবীজি থাকবেন না, আবার হুজরায় চলে আসবেন। আগে আগে হাঁটিয়া আসিয়া হুজরার মধ্যে শুয়ে কম্বল গায়ে দিয়ে মা আয়েশা শুয়ে থাকলেন। নবীজি হুজরায় প্রবেশ করে দেখেন মা আয়েশা বড় বড় শ্বাস ছাড়তেছে। নবী আয়েশা চমৎকার চালাকি চিনো, কিছুক্ষণ আগে আমার পাশনে জিয়ারতে ছিলা, এখন বুঝি দেখাইতেছো তুমি ঘুমে আসো।
আরো আস্তে খুল, বাঙালি উল্টো জোরে খুলে আস্তে খুলে উল্টো। মারহাবা বলেন না, রাগ করছেন নাকি? মাঝে মাঝে না বললে তো ঘুম ছুটবে না, ছুটবে? মাশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল ফেলে দিয়া বলেন, নবী অন্ধকার রাত্রি আমি আপনার পাশনে জিয়ারত করেছি, আপনি কেমনে দেখলেন? নবী আয়েশা রে, তুমি কি আমাকে অন্য নবীর মতন মনে করছো নাকি? অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না। আমি রাসূল এমন রাসূল, সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি, ডানে যেমন দেখি বামে তেমন দেখি, দিনে যেমন দেখি রাত্রে তেমন দেখি। আমি নবী সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব দেখতে পাই। পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যা কিছু আছে সব দেখতে। আরো জোরে বলি। আম্মা জান আয়েশা বললেন, ওগো নবীজি বড় কান্নাকাটি করে মুনাজাত করেছেন, আল্লাহ কি কোন ভালো সংবাদ আপনারে জানাইছি? কোন সংবাদ, ভালো সংবাদ আসছেনি? নবীজি বলেন, আয়েশা রে, ওই দুয়ার মধ্যে আমার আল্লাহ দুইটা ভালো সংবাদ জানাইছে, দুইটা ভালো সংবাদ জানাইছে রে আয়েশা। এক নম্বর ভালো সংবাদ, আমি নবীর সাথে আল্লাহ ওয়াদা করেছে কিয়ামতের দিন আমি রাসূলকে না জিজ্ঞাসা করে একটা উম্মতকে আল্লাহ জাহান্নামে দিবে না রে। আমারে কত দিবে? ওরে আয়েশা, আমি যত চাবো তত দিব। যখন আমি খুশি হব, খুশি না হব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ দিতেই থাকবে। আরো জোরে বলি। নবী যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ দিতেই থাকবেন। নবী আপনার জন্য সব বানাইছি, আপনি খুশি হলে সব খুশি, আপনি খুশি হলে আমি মালিক খুশি। আয়েশা রে, আল্লাহ বলেছেন কিয়ামতের দিন আমাকে না জিজ্ঞাসা করে একটা উম্মতকে জাহান্নামে দিবেন না। দুই নম্বর ভালো সংবাদ, আমি পৃথিবীতে আসার আগে আমার বাবা ইন্তেকাল করেছেন, 6 বছর বয়সে আমার মা ইন্তেকাল করেছেন। আমার ধর্ম, আমার কালেমা গ্রহণ করতে পারেন নাই, তারা মিল্লাতে ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছিলেন। ওই দুয়ার মধ্যে আমার মা বাবাকে জিন্দা করে আমার কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাইছি। আর আমি নবীকে বলেছে, কুল নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। বাবাজি, আমার নবীর মা বাবা সেরা মুমিন, জান্নাতি জান্নাতি। আমাদের দেশে অনেক বেঈমানেরা বলে আমার নবীর মা বাবা নাকি জাহান্নামী। জুনু মৌলবীর সাক্ষাৎ পেলে যদি বলে নবীর মা বাবা জাহান্নামী, সাথে সাথে বলবেন তুমি জাহান্নামী। যারা বলে নবীর মা বাবা জাহান্নামী, তারা হলো জাহান্নামী। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, কেউ যদি আল্লাহকে গালি দেয়, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, কিন্তু নবী নিয়া নবীর মা বাবাকে নিয়ে যে কেউ ব্যঙ্গ করে, নবীকে নিয়ে যে কেউ কথাবার্তা বলে, কিয়ামত পর্যন্ত কালেমা পড়লো আর মুসলমান হবে না রে। আমার প্রাণের বাবাজি, এই জন্য তারা জাহান্নামী, কথা বলেন ঠিক কিনা? আর আমার নবীর মা বাবা সেরা মুমিন, জান্নাতি। আল্লাহু আকবার বলেন না। শুনে রাখেন সুন্নি জনতা, আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। বলতে পারেন হুজুর ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুরের কথা শুনেছি। না না বাবাজি, বাইনাস সাতর হাসিয়া খুলে দেখেন, তাফসীরের কিতাব খুলে দেখেন, ওই আজর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা। ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম হলো তারেক, উনি জান্নাতি জান্নাতি। এক কথা পৃথিবীর সব নবী জান্নাতীদের ঘরে আগমন করছে।
সব নবী ইমানদারের ঘরে আগমন করেছে, আমার নবীও সেরা মুমিন জান্নাতীদের ঘরে আগমন করেছে। নবী জান্নাতুল বাকিতে জিয়ারত করেছেন, আমরাও কবর জিয়ারত করব, কারণ আমরা সুন্নি মুসলমান, আমরা নবী আহলে সুন্নাহ ওয়াল জামাত, ওই সাহাবীর জামাতের অনুসরণ করি, নবীর সুন্নতের অনুসরণ করি। এই জন্য আমরা যদি জিয়ারত না করি এই দেশে কেউ জিয়ারত করবে না। আমরা যদি দাড়ি না রাখি কে দাড়ি রাখবে বাবা? ঈমান নাই বেটার দাড়ি হলো বন্ডামি, ঈমান নাই বেটার টুপি হলো বন্ডামি। আমরা সুন্নি, আমাদের দাড়ি সুন্নত, আমরা সুন্নি, আমাদের টুপি হলো সুন্নত, আমরা সুন্নি, আমাদের পাগড়ি হলো সুন্নত, আমরা সুন্নি, আমাদের জুব্বা হলো সুন্নত। কথা বলেন ঠিক কিনা? ঈমান নাই, দাড়ি টুপির জুব্বার দাম নাই। দাড়ি হলে যদি ইমানদার হতো রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বড় ইমানদার হতো। কথা বলেন ঠিক কিনা? তবে নবীর সুন্নত, দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রে বাবা, ও বাবাজি, জিয়ারত বেশি বেশি করে করবেন। আল্লাহর নবীর বিদায়ের পরে আম্মা জান আয়েশা নবীজির রওজা জিয়ারত করতেন রে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পর উনি জিয়ারত করতেন, বোরকা পরে যেতেন না, যেহেতু একজন হলো ওনার স্বামী আর একজন হলো ওনার পিতা। আল্লাহর নবীর রওজা শরীফ জিয়ারত করতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই রওজা শরীফ জিয়ারত করতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাখা হলো, মা আয়েশা জিয়ারতে যেতেন, ঠিক বোরকা পরে জিয়ারতে যেতেন। মা আয়েশা জিয়ারত করেছেন বাবাজি। ও বাবাজি, জিয়ারত করবেন, বেশি বেশি করে জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন, ওলি আল্লাহদের কাছে যাবেন। যতদিন থাকবেন সুন্নি হয়ে থাকবেন, বন্ড হবেন না, সুন্নি হয়ে থাকবেন, বেদাতি হবেন না। আমাদেরকে অযথা তহমত দেয় আমরা নাকি বেদাতি, আমরা বেদাতি না, আমরা হলাম অরিজিনাল সুন্নি। কথা বলেন না? আমরা হলাম সুন্নি, আমরাই সুন্নি, আমরাই উত্তরসূরি সাহাবীদের। ওই সাহাবীরা, যে সাহাবীরা নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। মরণ একদিন বিদায় হতে হবে রে। কেউ সাধারণভাবে মৃত্যুবরণ করে, কেউ ঘরে মৃত্যুবরণ করে, হাসপাতাল মৃত্যুবরণ করে, আবার কেউ রাসূলের রওজা মদিনা শরীফ মৃত্যুবরণ করে। কথা বলেন ঠিক কিনা বাবা? মক্কায় যেতে গেলে জেদ্দা এয়ারপোর্ট যেতে হয়, মক্কা পাইতে গেলে বাবা জেদ্দা এয়ারপোর্ট যেতে হয়। আমাকে আল্লাহকে যদি পাইতে চাও মদিনায় যাইতে হয়। সুবহানাল্লাহ বলেন না? মদিনায় গেলে আল্লাহকে খুশি করা যায় রে প্রাণের বাবাজি। এই জন্য খেয়াল করবেন, জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবেন না, পথভ্রষ্ট হবেন না। ঈমান আমল নিয়ে কবরকে ভয় করি, কবরে থাকতে হবে। কবর সবাইকে চাপ দিবে, আমি মুমিনকেও চাপ দিবে, ফাসিককেও চাপ দিবে, ওলিকেও কবর চাপ দিবে, বেঈমানকে চাপ দিয়ে ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে। একজন ইমানদার গুনাহগারকে কবর চাপ দিবে, কি পরিমাণ চাপ দিবে জানেননি? যেই পরিমাণ চাপ দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, সেই পরিমাণ চাপ দিয়ে হাসরের দিন জান্নাতি বানায় আল্লাহ উঠাবে। কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। কিন্তু উম্মতে মুহাম্মাদের ব্যাপারে আসছে, তারা জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। আরো জোরে বলে। আর আল্লাহর ওলিগণ কবরে গেলে কবর চাপ দিবে কেমন ভাবে জানেননি? মা যখন সন্তানকে কোলে উঠায় এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে ধরে দুধ পান করায়, ভালোবেসে চাপ দিয়ে ধরে। বন্ধুর সাথে যখন দেখা হয় সিনার সাথে সিনা জড়ায় ধরে, ভালোবেসে চাপ দিয়ে ধরে গো। আল্লাহর ওলি যখন কবরে যাবে, কবরের দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়ে ধরবে। আরো জোরে বলে। আমার প্রাণের বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, খেয়াল করেন ভালো করে আরে বাবাজি, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবেন না। আব্রাহা বাদশার মতন লোক মরণ থেকে পালাইতে পারে নাই। পালাইছে? মৃত্যু থেকে পালাইতে পারে না। সাদ্দাতের মতন লোক জান্নাত বানায় তার জান্নাত দেখতে পারে নাই। 12,000 কামরা বানাইছে,
1000 বছর নিয়ে কাজ করছে, শুনেছে আল্লাহর জান্নাতে নাকি হুর থাকবে, যুবতী থাকবে। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, তোর জান্নাতে যাব না, আমি জান্নাত বানাইলাম 12000 কামরা দিয়ে বানাইয়া 12000 যুবতী রাখিয়া তার জান্নাত যখন দেখতে গিয়েছে, একবার আকার আগে আজরাইল তাকে ধাক্কা মারছে। কথা বলেন ঠিক কিনা? আজরাইল ধাক্কা মারি দিছেন, মেজাজ তো গরম। শেষে পরিচয় বলো মালাকুল মউত, জোর হাত ধরে করে শট করতেছি, বলতেছে একটু মুহূর্তে সময় দিয়ে দাও, এতটুক সময় আমি মুখটা ঢুকাইয়া একবার ডান দিকে তাকাবো আর একবার বাম দিকে তাকাবো, জান্নাতে প্রবেশ করব না, শুধু তাকায় ডান আর বাম তাকাবো। 1000 বছর লাগাইয়া বানাইলাম, একবার দেখতে দাও। আজরাইল বলে আল্লাহ, বেচারা সাদ্দাতের জন্য জানি কেন মায়া লেগে গেছে গো আল্লাহ, একটু সময় দিয়ে দাও। আল্লাহকে তোমার জানি কেন মায়া লাগছে। আল্লাহ আমার তো মায়া দয়া নাই, তুমি তো আমার মায়া দয়া নাই দেও নাই, তবে গো আল্লাহ বিকেনে জানি তার জন্য মায়া লেগে গেল। আল্লাহ কার কি কোনদিন মায়া লাগছিল? কার একদিন আল্লাহ আমার বড় মায়া লাগছিল। কোন দিন? কই সমুদ্রের মধ্যে একটা নৌকা ভাসছিল, ওই নৌকা ডুবে মানুষ মরে গিয়েছিল, তখন একটা তক্তার মধ্যে একজন মহিলা ভাসছিল, ওই তক্তার মধ্যে ওই মহিলা প্রসব করেছিল, বাচ্চা প্রসব। তখন তুমি আল্লাহ, আমি আজরাইলকে বলেছিলাম, আরে আজরাইল ওই মহিলার রূহ কবজ করে সমুদ্রে ভাসিয়ে দাও, বাচ্চাটাকে তক্তায় ভাসিয়ে দাও। আল্লাহ গো, ওই দিন যখন শিশু বাচ্চার মাকে তক্তার মধ্যে ভাসিয়ে দিয়েছি, ওই সমুদ্রে ফেলে দিয়েছিলাম রূহ কবজ করে, আর বাচ্চাকে তক্তায় ভাসিয়েছিলাম, ওই বাচ্চার জন্য আমার বড় মায়া লাগছিল। আল্লাহ বলেন, আজরাইল ওই দিন যেদিন যেই বাচ্চাকে তুমি খাটের মধ্যে বাসায় দিয়া তোমার মায়া লাগছিল, আজকে যার জন্য মায়া লাগে সেই হলো বেঈমান সাদ্দাত। ওই বেঈমান ওই শিশুই ছিল রে। আমি আল্লাহ তাকে কেমনে বাঁচাইছি জানোনি? ওই তক্তাটা আমি আদুরে জঙ্গলের কিনারের মধ্যে দিয়েছি। একটা বাঘিনীর বাচ্চা মারা গিয়েছিল, তার স্তনে দুধ ছিল, আমি বাঘের অন্তরে মানুষের মায়া দিয়েছিলাম। সে নদীর কিনারে আসিয়া ওই বাচ্চাকে নিয়ে, ওই সাদ্দাতকে নিয়ে তার মধ্যে দুধ পান করে তাকে বাঁচাইছি। কতদিন খাওয়াইছি জানুনি? আমি আল্লাহ বাঘের দুধ 12 মাস পর্যন্ত সাদ্দাতরে খাওয়াইছি। ওই বেঈমান দেশে গাম থেকে উদ্ধার করে বড় করছি, শক্তি দিয়েছি। আজকে আমার সাথে চ্যালেঞ্জ করে আমার জান্নাতে নাকি যাবে না, সে নাকি জান্নাত বানাবে। মুহূর্তে দেরি নাই, রূহ কবজ করে ফেলছি। বাহাদুরি দেখে লাভ নাই, কত বাহাদুর চলে গেছে, ফেরাউনের সে বাহাদুর নাই। কথা কনা ওই ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবাইয়া ওই স্বৈরাচার শাসক ফেরাউনকে মারছে। পানি খায় নাই, মাটি খায় নাই, কোনো পানি খায় নাই, কোনো মাছ খায় নাই, কিছু খায় না। আল্লাহ কতকে শুটকি বানায় রাখবো। কেন রাখবো জানোনি? তোর মতন স্বৈরাচারের কাছ থেকে যেন পৃথিবীর সব স্বৈরাচাররা যেন শিক্ষা নিতে পারে। কথা বলেন না? ওই ফেরাউনের কাছ থেকে শিক্ষা নাও, পরিণাম ভালো না। বেশি বাড়লে মরতে হয়, বেশি বাড়িও না রে। এখন যারা বেশি বাড়াবাড়ি করতেছে তোমাদেরকে হুঁশিয়ার করে দিই, বেশি বাড়াবাড়ি করিও না। গায়ের জোরে দুনিয়ার সব করা যায়, ইসলাম পালন করা যায় না। কথা বলেন ঠিক কিনা? গায়ের বাহাদুরি দেখাইও না। কিছুদিন হলো বাহাদুর বিদায় হলো, তুমি আর কতদিন বাহাদুরি করবা? আরো দেখো তো বাহাদুর আসবে। এই জন্য দুর্বলের প্রতি জুলুম নির্যাতন করিও না রে। পায়ে পায়ে হিসাব দিতে হবে। ইসরাফিল বাঁশি বাজালে হাসরের ময়দানে কাতারে কাতারে দাঁড়াতে হবে। আমি মৃত্যু আর কবরের কথা বলছি বাবা, আর হাসরের দিকে কয়েক মিনিট বলবো। হুজুর আসা পর্যন্ত দলে দলে মানুষ কাতারে কাতারে দাঁড়াবে। ইসরাফিল যখন বাঁশি বাজায় দিবে, মানুষ কবর থেকে দলে দলে দাঁড়াবে। কত কাতার হবে? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কত কাতার মানুষ হাসরের ময়দানে হবে? নবী আয়েশা রে, 120 কাতার মানুষ হবে। কয় কাতার হবে? আমাদের আয়েশা বলেন, নবীজি, ওগো মায়ের নবী, তাহলে আপনার উম্মত কত কাতার হবে? নবী বলেন, আমার উম্মত 80 কাতার হবে। আল্লাহু আকবার বলে না। আজকে উম্মত কমানিতেও উম্মত লাগছে। গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে সাইনবোর্ড দেওয়া আছে, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তান যথেষ্ট, একটা হইলে বালা হয়।
কথা হয় না। কয়েকদিন পরে লিখবো ছেলে হোক মেয়ে হোক একটি সন্তান যথেষ্ট, না হইলে বালা হয়, কথা হয় না। এরপরে লিখবো না হইলে বালা হয়, বিয়া না দিলে আরো বালা হয়। ওই যে নাস্তিক বেঈমানের মতন বাড়া বিয়ে ছাড়া সন্তান জন্ম দিবি, কথা বলেন ঠিক কিনা? দিনের নবী বলেছেন আরে আমার উম্মতেরা তোমরা ওই পরিবারে বিয়ে করো যে পরিবারে বিয়ে করলে ছেলে সন্তান বেশি হবে, ওই পরিবারে বিয়ে করো। এখন মানুষ খুঁজে একটা মেয়ে কার আছে আর শহরে বাসা আছে, লাগবে গেছে বাম্পান, কথা হয় না। বড় খুঁজে একটা মেয়ে খার আছে আর কিশোরগঞ্জ শহরে বাসা আছে। এবারে শ্বশুর তো কষ্ট করে একখান হয়েছিল, এবারে একখান আর পারে না, কথা হয় না। কোম্পানি কমছে নি দূরে খ আমার প্রাণের বাবাজি নবী বলেন তোমরা ওই পরিবারে বিয়ে করো যেই পরিবারে ছেলে সন্তান বেশি হয়, তোমাদের সন্তান বেশি হবে। আর তোমাদের সন্তান যদি বেশি হয় কিয়ামতের দিন আমি রাসূলের উম্মত বেশি হবে। নবী বলেন আয়েশা আমার উম্মত একাই ৮০ কাতার হবে রে, আমার একাই ৮০ কাতার। আয়েশা বলেন নবী আপনার উম্মতকে কেমনে গো আপনি চিনবেন? নবীজি বলেন আরে আয়েশা আমার উম্মত তিনটা পরিচয় আমি চিনবো। এক নম্বর আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে। অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা তাকে চিনতে কি কোনো সমস্যা হবে নাকি? নবী কয় আমার উম্মত চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে। হাসরের মাঠে যাদের কপাল থেকে নূর চমকাবে তাদেরকে দেখলেই বোঝা যাবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত। দুই নম্বর নবী বলেন আমার উম্মতের মধ্যে অনেক শিশু বাচ্চারা ইন্তেকাল করেছে, শিশু নিষ্পাপ ইন্তেকাল করেছে। কিয়ামতের দিন ওই শিশু বাচ্চারা আমার উম্মতের সামনে দৌড়াদৌড়ি করবে, আমার উম্মতের সামনে দৌড়াদৌড়ি করবে। হাসরের মাঠে যাদের সামনে শিশু বাচ্চা দৌড়াদৌড়ি করবে আমি চিনতে পারবো তারা আমার উম্মত। তিন নম্বর পরিচয় নবী বলেন আমার উম্মতের আমলনামা হবে ডান হাতে। আল্লাহু আকবার বলেন না, আপনারা বলেন আমরা ডানপন্থী না বামপন্থী? জোরে বলেন আমরা ডানপন্থী। আজকে মুসলমান কয় সে নাকি বামপন্থী। ও মুসলমান জীবনে দুনিয়াতে ডানপন্থী থাকবা, কিয়ামতের দিন যেন আমলনামা ডান হাতে আল্লাহ দান করে। নবী কয় যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে আমার উম্মত। এটা আমার উম্মতের পরিচয়। একটু চিল্লা জবান খুলে বলি আল্লাহু আকবার। আর দল হবে তিনটা বাবা, দল হবে তিনটা। এক দল হবে আরশের ডান পাশে, আরেক দল আরশের বাম পাশে, আরেক দল হবে স্বতন্ত্র। ডান পাশে কারা কারা তারা কারা জানেননি? তাদের নেকি বেশি গুনাহ কম, নেকি বেশি গুনাহ কম। আল্লাহ বলবেন তোদের নেকি বেশি হওয়ার কারণে গুনাহ কম হওয়ার কারণে ওই গুনাহটাকে আমি নেকির মূল্যে বিক্রি করে দিছি। আরো জোরে বলেন না। উদাহরণ দিই বাবা, 1 মণ চিনি যদি 5 মণ পানির মধ্যে ডালা হয় আর চাটনি দিয়া যদি ছাকা হয়, বলেন কিশোরগঞ্জের বাবাজি করিমগঞ্জের উপজেলার মুসলিম সুন্নি জনতা 100 গ্রাম আবর্জনা কি হবে না? হবে না? 100 গ্রাম আবর্জনা হলে বের হবে। ওই 100 গ্রাম আবর্জনা কে কিনে নিবে? কেউ কি কিনে নেবে বাবা? কিন্তু এই আবর্জনা 100 গ্রাম কেউ কিনে নেবে না। ওই 100 আবর্জনা যতক্ষণ চিনির সাথে মিশ্রিত ছিল চিনির মূল্যে বাজারে বিক্রি হয়েছে, কথা হলো। 100 গ্রাম আবর্জনা যতক্ষণ চিনির সাথে ছিল চিনির মূল্যে বিক্রি হয়েছে। কেন জানোনি? চিনি বেশি ময়লা কম, এই কারণে চিনির মূল্যে বিক্রি হয়েছে। যাদের নেকি বেশি গুনাহ কম, আল্লাহকে গুনার জন্য শাস্তি দিব না। ওই গুনাহটা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে নেকির মূল্যে বিক্রি করে আর সে ডান পাশে জান্নাত, তাদেরকে জান্নাতের মেহমান বানাবো। আর আরশের বাম পাশে হবে আরেক দল, তাদের নেকি বাম হাতে হবে, তাদের গুনাহ বেশি নেকি কম।
আরশের বাম পাশে জাহান্নাম, তারা জাহান্নামে চলে যাবে। আরেক দল ডানেও না বামেও না, স্বতন্ত্র। তারা কারা জানেননি? তারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। তাদের কোনো হিসাব হবে না, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে।